নমস্কার, আমি সুজয় বৈদ্য। ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে গিয়ে অনেক সময় অনেক মানুষের অনেক কিছু ভুল হয়ে গিয়ে থাকে, কিন্তু রিসেন্টলি একটা ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করছিলাম, সেখানে সেটাকে ভুল বলা যায় না, একটা ব্লান্ডার বলা যায়। এই ধরনের একটা কেস কিন্তু আমার কাছে এসছে। জাস্ট এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করছি এই কারণে, যাতে এই ধরনের ভুল অ্যাটলিস্ট আপনারা না করেন। যাই হোক, ওনার ইনকাম ট্যাক্স রিটার্নটি যখন আমার কাছে আসে এবং আমি ওনার সব ব্যালেন্স শিট বা সমস্ত কিছু ওনার তৈরি করি, আগে কোনো একজন সিএ ওনার ইনকাম ট্যাক্স রিটার্নটি জমা করতেন। এবার আমি ওনার পোর্টালে চলে যাই। প্রথমে তো আমি ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করার জন্য ওনার পোর্টালে গেলাম। আমরা এখানে স্টার্ট নিউ ফাইলিং করে দিন, নাহলে সমস্ত কিছু নতুন করে আসবে না। ITR 4 প্রফিট করি, এগুলো তো আপনারা জানেন মোটামুটি, আমি আর দেখাচ্ছি না, আমি পরপর চলে যাচ্ছি। এবার এখানে পার্সোনাল ডিটেল দেওয়া রয়েছে, ওখানে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করে পার্সোনাল ডিটেল দেখার পর আমি নিচের দিকে নেমে যাই। নিচের দিকে নামার পর যে এইখানে A23 যেটা রয়েছে, এখানে কিন্তু আমাদের দেখায় যে আমরা কি আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন এই ওল্ড রেজিমে না নিউ রেজিমে আমরা করব। এখানে একটা অদ্ভুত জিনিস দেখি, এখানে লেখা রয়েছে ডেট অফ ফাইলিং অফ ফর্ম 10 IEA ফর অ্যাসেসমেন্ট ইয়ার 24-25। কবে করা হয়েছে? 13 জুলাই 2024, এবং তার অ্যাকনলেজমেন্ট নম্বরও এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ আগের বছর থেকে আমরা প্রত্যেকেই জানি বাই ডিফল্ট আমাদের যে ট্যাক্স রেজিম থাকে সেটা নিউ ট্যাক্স রেজিম। এখন এই ব্যক্তি করেছে কি, এই ব্যক্তি তার ইনকাম ট্যাক্স রিটার্নটি ওল্ড ট্যাক্স রেজিমে জমা করেছে। এক্ষেত্রে অনেক ব্যক্তিই করতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। কিন্তু সমস্যা কি হচ্ছে একটু দেখুন। আমরা যদি ওনার ইনকাম ট্যাক্সের যে রিটার্নটি আছে সেটির পিডিএফটি ডাউনলোড করি, এর জন্য আমরা ই ফাইল সেকশনে যাব, ভিউ ITR রিটার্ন। এবার এখান থেকে ডাউনলোড ফর্ম করলাম আমরা যদি ফর্মটি খুলি এবং নিচের দিকে আসি, তাহলে আমরা পরিষ্কারভাবে দেখতে পাবো যে ওনার বিজনেস থেকে যে রোজগার 4,56,000 টাকা, এবং আরো নিচের দিকে যদি নামি আদার সোর্স ইনকাম 2,483। এছাড়া আমরা যদি আরো নিচের দিকে নেমে চলে আসি, যে ওনার টোটাল ডিডাকশন রয়েছে 83 22,000 টাকা, এবং সমস্ত কিছু মিলিয়ে ওনার যে টোটাল ট্যাক্সেবল ইনকাম রয়েছে 4,35,000 টাকা। এবার আপনি বলুন, 4,35,000 টাকা যার রোজগার রয়েছে নিউ ট্যাক্স রেজিমে, অলরেডি তার যে ইনকাম রয়েছে তাতে কোনো ট্যাক্স পড়বে না। ওনার ট্যাক্স রেজিম চেঞ্জ করার প্রয়োজন কি পড়লো? যদি স্যালারিড হতো কোনো ধরনের কোনো অসুবিধা নেই, যে কোনো বছরেই কিন্তু উনি ওনার যে রেজিম আছে সেটা কিন্তু বদলাতে পারতেন। কিন্তু এইখানে দেখতে পাচ্ছি মাত্র 22,000 টাকা ওনার 83 ডিডাকশন রয়েছে, এবং ওনার ইনকাম রয়েছে 4.5 লাখ টাকা, এবং উনি যাচ্ছেন ওল্ড ট্যাক্স রেজিমে। এবার সমস্যা কি হচ্ছে, নিউ ট্যাক্স রেজিম বাই ডিফল্ট হয়ে আছে, এবার আমরা ওল্ড ট্যাক্স রেজিমে তাকে নিয়ে গেছি। এবার আবার তাকে নিউ ট্যাক্স রেজিমে আসতে হবে। যদি নিউ ট্যাক্স রেজিমে না আসে, তাহলে আগামী দিনে ওনার ইনকাম ট্যাক্স রিটার্ন যখন উনি জমা করবেন, তাহলে আগামী দিনে কিন্তু উনি আর যে 12 লাখ টাকা পর্যন্ত যে ট্যাক্সের ছাড়টা রয়েছে, ছাড় বলবো না, 87 এর রিবেট দেওয়ার পর আমাদের ট্যাক্স পেমেন্ট করতে হয় না, সেই যে বেনিফিটটা রয়েছে 87 এর বেনিফিটটা, ওটা উনি নেবেন কি করে? তা এখন ভাগ্যবশত যেই জিনিসটা রয়েছে সেই জিনিসটা হলো নিউ থেকে ওল্ডে একবার যাওয়া যায়, ওল্ড থেকে নিউতে আর একবার আসা যায়, তার জন্য উনি বেঁচে গেলেন। কিন্তু যদি কোনো কারণবশত যদি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এই ধরনের কোনো অপশন রেখে দিতেন যে নিউ থেকে ওল্ডে যাওয়া যায় এবং ওল্ড থেকে আর ফেরা যায় না, এবং আমি অনলাইনে অনেক জার্নালেও পড়ছিলাম যে নিউ থেকে ওল্ডে যাওয়া যায় এবং ওল্ড থেকে আমরা তারপরে আর ফিরতে পারবো না, কিন্তু ইনকাম ট্যাক্সের যে ওয়েবসাইট আছে ওখানে যে FAQ রয়েছে, ওখানে আমি এক জায়গায় দেখলাম যে নিউ থেকে ওল্ডে গেলে ওল্ড থেকে আবার নিউতে আমরা আসতে পারবো, এবং ইনকাম ট্যাক্স এখানে তার ফর্মও দিয়ে রেখেছে এবং সেই অপশন আমাদের কাছে দিয়ে রেখেছে। কিন্তু যদি কোনো কারণবশত এই অপশনটি না থাকতো, তাহলে এই ব্যক্তি কত বড় একটা অসুবিধায় পড়তে পারত। যাই হোক, এখন আপনাদের যদি কারো এই ধরনের কেস হয়ে গিয়ে থাকে, যে এই ধরনের ভুল আপনারা করে ফেলেছেন, সেক্ষেত্রে কি করতে হবে সেটা আমরা দেখে নিই। প্রথমত আমরা এখানে ই ফাইল সেকশনে যাব, এবং ইনকাম ট্যাক্স ফর্ম যদি দেখি, ভিউ ইনকাম ট্যাক্স ফর্ম যদি করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি 24-25-এ উনি কিন্তু অলরেডি একটা 10 IEA ফর্ম এখানে ভরে রেখেছে, তার প্রুফ হলো এখানে এটা রয়েছে। এইবার আমাদের এখন নতুন করে আবার আর একটা ফর্ম এখানে কিন্তু ফিল আপ করতে হবে। তো এর জন্য ইনকাম ট্যাক্স ফর্ম, ফাইল ইনকাম ট্যাক্স ফর্ম, এরপরে প্রথমেই আমাদের ফর্ম 10 IEA যে অপশনটি রয়েছে এটি সিলেক্ট করতে হবে, এবং এখানে আমাদের 25-26 সিলেক্ট করে কন্টিনিউ করতে হবে, লেট গেট স্টার্টেড করতে হবে। এখানে আমাদের জিজ্ঞাসা করেছে যে আপনার কি ইনকাম বিজনেস প্রফেশন থেকে, ইয়েস। এছাড়া আপনার ডিউ ডেট কোনটা আছে সেটা এখানে জিজ্ঞাসা করেছে, সেটা দেওয়ার পর কন্টিনিউ করতে হবে। ডিউ ডেট এই কারণেই জিজ্ঞাসা করছে যে আপনাকে যদি এই রেজিম চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডিউ ডেটের আগে আপনার এই রেজিম চেঞ্জ করতে হবে, না হলে আপনি করতে পারবেন না। এরপরে আপনাকে ইয়েস করে দিতে হবে, করে এখানে আপনার সমস্ত বেসিক ইনফরমেশন ভরা হয়ে গেল। এবার অ্যাডিশনাল ইনফরমেশন এখানে আপনি নো করে সেভ করে দেবেন। এরপরে ডিক্লারেশন যেটা দেওয়ার রয়েছে, যে এখানে আপনি ডিক্লারেশন এখানে টিক করে দিলেন। এছাড়া এখানে আপনি সন অফ আপনার বাবার নামে এখানে বসাবেন, এখানে সেলফ থাকবে, এই দুটো বক্সে আপনি টিক করে দিয়ে
এখানে যে প্লেস আছে, প্লেস কলকাতা করে দেবেন। আপনি যদি অন্য কোনো জায়গায় আপনার প্লেস হয় সেটাও আপনি বসাতে পারেন, করে সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পর আপনি প্রিভিউ করতে চাইলে প্রিভিউ করে নেবেন। প্রিভিউ করার পর আপনি নিচের দিকে নেমে প্রসিড টু ই ভেরিফাই যে অপশনটি রয়েছে ওখানে করে এখান থেকে আপনি আপনার 10 IEA ফর্মটি ই ভেরিফাই করে নেবেন। ই ভেরিফাই করে নিলেই কিন্তু আপনার 10 IEA ফর্মটি কিন্তু জমা হয়ে যাবে এবং এরপরে আপনি আবার নতুন করে নিউ ট্যাক্স রেজিমে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে পারবেন। সমস্যা এক্ষেত্রে একটা জিনিসই হয়ে যাচ্ছে যে উনি আর কোনোদিন কিন্তু ওল্ড ট্যাক্স রেজিমে যেতে পারবেন না। উনি যদি আগের বছর এই কাজটি না করতেন, যদি আগের বছরও নিউ রেজিমে জমা করতেন এবং এই বছরও নিউ রেজিমে ওনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতেন, তাহলে দেখা যেত যে ভবিষ্যতে ওনার যদি কোনো কারণবশত জেনুইনলি প্রয়োজন পড়তো ওল্ড ট্যাক্স রেজিমে যাওয়ার, তাহলে কিন্তু উনি সেখানে যেতে পারতেন। আজকে কিন্তু সেই অপশনটি আর ওনার কাছে থাকলো না। তা আপনাদের যখন ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করবেন বা অন্য কাউকে দিয়ে করাবেন, অবশ্যই এই জিনিসটি খেয়াল রাখবেন। একান্ত প্রয়োজন না পড়লে আপনার রেজিম চেঞ্জ করার কোনো ধরনের কোনো কিন্তু প্রয়োজন নেই, যদি আপনার বিজনেস অথবা প্রফেশন থেকে কোনো ধরনের কোনো রোজগার থাকে তো। আর যদি স্যালারিড পার্সন হন তাহলে তো আপনি যে কোনো বছরই আপনার রেজিম চেঞ্জ করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। সুজয় বৈদ্য সাইনিং অফ।